26 এবং 27 ব্যাচ বুলিয়ান অ্যালজেব্রার শর্তসূচিত মুখস্থ করতে কি কাহিল। চলো আজকে মুখস্থ ছাড়াই বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য থেকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম বা শর্তসূচিতগুলো শিখে ফেলবো। প্রথমে আসা যাক বুলিয়ান অ্যালজেব্রা কি। বুলিয়ান শব্দটা আসছে জর্জ বুল থেকে। জর্জ বুল একজন ইংরেজ গণিতবিদ, যিনি বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন। অ্যালজেব্রা শব্দ থেকে আমরা বুঝতে পারছি অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা গণিতের একটা শাখা যেটা জর্জ বুল নামক একজন ইংরেজ গণিতবিদ আবিষ্কার করছে, আর সালটা হচ্ছে 1854 সালে। এখন বুলিয়ান অ্যালজেব্রা যদি বীজগণিতের শাখা হয় তাহলে আমরা এটা আইসিটির তৃতীয় অধ্যায় কেন আলোচনা করছি। আইসিটির তৃতীয় অধ্যায় আলোচনা করার কারণ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে কাজ বা প্রক্রিয়াকরণ, এটার সাথে কম্পিউটারের কাজ বা প্রক্রিয়াকরণের মিল পাওয়া যায়। কম্পিউটার যেমন 0 এবং 1 ছাড়া কিছুই বোঝে না, অর্থাৎ একটা কম্পিউটার হয় সেটা অন থাকবে অর্থাৎ 1 অবস্থায় থাকবে, অথবা সেটা অফ থাকবে অর্থাৎ 0 অবস্থায় থাকবে। একইভাবে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত চলকের মান হয় সেটা 0 হবে অথবা 1 হবে। 0 মানে আমরা সেটাকে মিথ্যা বা অফ বুঝি, এবং 1 মানে আমরা সেটাকে সত্য বা অন বুঝি। আর এই যে কম্পিউটার হোক, সেটা কোনো ইলেকট্রনিক ডিভাইস হোক, আবার ঘড়ি হোক কিংবা মোবাইল ফোন হোক, যে সকল ইলেকট্রনিক ডিভাইস আছে, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসই এই 0 এবং 1 ছাড়া প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কিছুই বোঝে না। আর এই যে প্রক্রিয়াকরণের মিল থাকার কারণে বুলিয়ান অ্যালজেব্রার সাথে আমরা কম্পিউটারের কাজের সাদৃশ্য লক্ষ্য করি। এখন আসা যাক বুলিয়ান অ্যালজেব্রাটা আসলে কি, বা বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। বুলিয়ান অ্যালজেব্রায় সাধারণ যে অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিতের মধ্যে কিছু চলক ব্যবহৃত হয়। এই চলক হিসেবে আমরা x, y, z, m, n অথবা অন্য ABCD দিয়ে যে কোনো চলক দিয়ে আমরা এগুলো প্রকাশ করতে পারি, এবং এই চলকের মান 0 এবং 1 ছাড়া কিছুই হবে না। অর্থাৎ বীজগণিতে আমরা অনেকগুলো সংখ্যা বা প্রতীক দিয়ে প্রকাশ করলেও বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা শুধুমাত্র 0 এবং 1 দিয়েই চলকের মানগুলো প্রকাশ করে থাকি। এই ক্ষেত্রে মাত্র দুটি বীজগাণিতিক চিহ্ন ব্যবহৃত হয়। একটা হচ্ছে এমন প্লাস চিহ্নের মতোই, প্লাস চিহ্নই, কিন্তু এই ক্ষেত্রে আমরা এটাকে প্লাস চিহ্ন বলবো না, এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো অর চিহ্ন। আরেকটা চিহ্ন হচ্ছে এমন বিন্দু চিহ্ন, কিন্তু এটা বিন্দু বা দশমিক নয়, এটাকে আমরা বলবো এন্ড চিহ্ন। এই অর এবং এন্ড চিহ্ন দিয়ে বুলিয়ান অ্যালজেব্রায় সকল কাজ করা হয়। আরেকটা চিহ্ন হয় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট বা বার চিহ্ন, অর্থাৎ বিপরীতমুখী রাশি বোঝানোর ক্ষেত্রে কোন একটা চলকের উপর কমপ্লিমেন্ট বসে। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 1 কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 এর বিপরীত। যেহেতু বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আর শুধুমাত্র 0 এবং 1 আছে, 1 কমপ্লিমেন্ট মানে 0 আর 0 কমপ্লিমেন্ট মানে হবে 1। এটাই ছিল বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য। এবার আসা যাক বুলিয়ান অ্যালজেব্রার যে শর্তসিদ্ধ কিছু নিয়ম বা উপাদেয়গুলো আছে, যেগুলো আমরা আজকে মুখস্থ করা ছাড়াই শিখে ফেলবো বলেছি, সেগুলো শেখা যায় এই বৈশিষ্ট্যের সাহায্যে। অরের ক্ষেত্রে কোনো একটি মান 1 হলেই ফলাফল 1 হয়। এটার উদাহরণ আমরা দিতে পারি অর চিহ্ন, এই চিহ্ন দ্বারা যুক্ত যে কোনো দুইটা চলক, একটা চলক যদি 1 হয়, একটা চলক যদি 1 হয়, আরেকটা চলক যদি 0 হয়, বা আরেকটা চলক যদি b হয়, এরা যদি একাধিক চলক যদি অর চিহ্নের সাহায্যে যুক্ত থাকে এবং এদের যে কোনো একটার মানে যদি আমি 1 পাই, তাহলে পুরোটার মান হবে 1, পুরো ফলাফলটাই হবে 1। একইভাবে এরা যদি এন্ড চিহ্নের দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ a and 0 এমন যদি থাকে এবং এদের ক্ষেত্রে যে কোনো একটার মান যদি 0 হয়, তাহলে পুরোটার মান হবে 0। এবার আসা যাক আমরা আসলে a b c এর জায়গায় যে কোনো মান বসাতে পারবো না, যেহেতু 1 হবে অথবা সেটা 0 হবে। এই ক্ষেত্রে এরা যে কোনো একটার মানও যদি 0 থাকে এবং তাহলে যদি এন্ড চিহ্ন দ্বারা যুক্ত থাকে, পুরোটার ফলাফলের মান হবে 0। এবার আসা যাক 3 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে একই জাতীয় রাশি যদি একাধিকবার থাকে তাহলে আমরা সেটা একবারে লিখব। অর্থাৎ এই ক্ষেত্রে একই রাশি যদি এন্ড চিহ্ন দ্বারা যুক্ত থাকে কিংবা একই রাশি যদি অর চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তাহলে আমরা সেটাকে একবার লিখব। এক্ষেত্রে যদি 3 বার 4 বার যতবারই তারা যুক্ত থাকুক না কেন, আমরা সেটার ফলাফল একবারে লিখব। এক্ষেত্রে যদি 1 or 1 থাকে, তাহলে আমরা সেটাকে একবারে 1 হিসেবে লিখব। একইভাবে এটা যদি এন্ড চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তাহলে আমরা সেটাকে একবারে লিখব। এরপর আসা যাক বিপরীতমুখী রাশি কি। বিপরীতমুখী রাশি আমি আগেই বলছি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট বুঝে, অর্থাৎ 1 এর বিপরীত রাশি 1 কমপ্লিমেন্ট সমান 0 হবে এবং 0 এর বিপরীত রাশি 0 কমপ্লিমেন্ট সমান 1 হবে।
বিপরীতমুখী রাশি অর্থাৎ a এবং a এর কমপ্লিমেন্ট, এরা যদি অর চিহ্ন দ্বারা যুক্ত থাকে এবং a এবং a কমপ্লিমেন্ট যদি n চিহ্ন দ্বারা যুক্ত থাকে, অর চিহ্ন দ্বারা যুক্ত থাকে আর n চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তাহলে কি হবে? যদি এটা অর চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাহলে এদের মান 1 হবে। এখন আমরা জানবো কিভাবে 1 হবে। আর যদি n চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাহলে এদের মান 0 হবে। এই ক্ষেত্রে আমি বলছি এর মান 1 হলে এই কমপ্লিমেন্টের মান 0। এর মান যদি 1 হয়, এর মান যদি 1 হয় এই কমপ্লিমেন্টের মান হবে 0। এর মান যদি 0 হয় তাহলে এই কমপ্লিমেন্টের মান হবে 1। এবং এরা অর চিহ্ন দ্বারা যেহেতু যুক্ত আছে এবং আমরা এখানে বলছি অরের ক্ষেত্রে কোনো একটা মান 1 হলেই এই যে কোনো একটা মান 1 চলেই আসতেছে, এটা পুরোটার মান হবে 1। 1 or 0 সমান 1, আবার 0 আর 1 সমান কিন্তু 1। তাহলে আমরা বলতে পারি বিপরীতমুখী রাশি যদি অর চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাহলে তার মান হবে 1, আর বিপরীতমুখী রাশি যদি n চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাহলে কি হবে? এক্ষেত্রে এর মান যদি 0 হয় এই কমপ্লিমেন্টের মান হবে 1, এর মান যদি 1 হয় তাহলে এই কমপ্লিমেন্টের মান কি হবে? 0 হবে। অর্থাৎ এরা যেহেতু n দ্বারা যুক্ত আছে এবং এদের যে কোনো একটা বা একটার মান 0 আসতেছে, পুরোটার মান হবে 0। এটাই ছিল কিছু বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে শর্তসিদ্ধ আছে সেগুলো প্রমাণ করে দেখাবো। এখন দেখা যাক এতক্ষণ ধরে আমি যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম সেগুলো দিয়ে আসলে কি আমি বুলিয়ান অ্যালজেব্রার যে শর্তসিদ্ধ নিয়মগুলো আছে যেগুলো আমরা মুখস্থ করে ফেলি সেগুলোর উত্তর করা যায় কিনা। দেখা যাক এখানে আছে 1 or 0। 1 আর 0 এর ক্ষেত্রে আমরা এখানে প্রথম বৈশিষ্ট্য বলছিলাম যদি অর এর ক্ষেত্রে যে কোনো একটা রাশির মান 1 হয় তাহলে পুরো ফলাফল হবে 1। এখানে একটা রাশির মান 1 আছে এবং এটা অর দ্বারা যুক্ত আছে, যেটা এটার মান হবে 1। এট দ্য সেম টাইম এখানে দুইটা রাশি আছে, দুইটার মানই 1, যার কারণে এটার পুরো ফলাফল হবে 1। এখানে 0 আর 0 কোনোটা 1 নেই, যেহেতু এটা অর এর ক্ষেত্রে আমরা 1 কে খুঁজবো, যেহেতু কোনোটাই 1 নাই তাহলে এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে সেম রাশি দুইবার আছে এবং এরা অর দ্বারা যুক্ত আছে। এই বৈশিষ্ট্য অনুযায়ী একই জাতীয় রাশি একাধিকবার থাকলে আমরা সেটাকে একবারে লিখব, এবং এক্ষেত্রে 0 আর 0 আছে তাহলে আমরা সেটাকে একবারে 0 হিসেবে লিখব। আবার এখানে a or 1 এর ক্ষেত্রে যে কোনো একটার মান যেহেতু 1 আছে তাহলে আমরা এটার মান লিখব 1, অর্থাৎ যে কোনো একটার মান 1 থাকলে এবং তাহলে যদি অর দ্বারা যুক্ত থাকে তাহলে আমরা সেটার মান লিখব 1। এক্ষেত্রে a or 0 এটার মান কি হবে? এরা যেহেতু অর দ্বারা যুক্ত আছে আমরা 0 কে না খুঁজে 1 কে খুঁজার কথা, এবং এখানে আমরা দেখছি এটা 0 আকারে আছে এবং এটা a আকারে আছে। আমি ধরে নিতে পারি এর মান যে কোনো দুইটি হবে, হয় সেটা 1 হবে অথবা সেটা 0 হবে। আমি ধরে নিলাম এর মান 1, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে 1 or 0 হবে। এর মান যদি 1 ধরি তাহলে 1 or 0 হবে। 1 or 0 এর মান আমরা কি এখানে বের করেছি? হ্যাঁ, 1 or 0 এর মান 1 হয়। আবার এর মান যদি 1 না হয়ে এর মান যদি 0 হয়, 0 আর 0 এটা না, 0 আর 0 এর মান যেটা একই জাতীয় রাশি একাধিকবার আছে সেক্ষেত্রে মান 0 হবে। অর্থাৎ এর মান যদি 1 হয় এটার ফলাফল আসতেছে 1, এর মান যদি 0 হয় তাহলে ফলাফল আসতেছে 0। তাহলে এটার মান কি এই দ্বারা প্রকাশ করা যায় না, অর্থাৎ a এর উপরে যেহেতু ডিপেন্ড করতেছে পুরো মানটা। এর পরেরটা দেখা যায় a or a। এক্ষেত্রে a or a একই জাতীয় রাশি একাধিকবার আছে আমরা একবারে লিখব a। a or a কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা এটা আগে আলোচনা করছি, তাও আমি রিপিট করি। এর মান যদি 1 হয় তাহলে এই কমপ্লিমেন্টের মান হবে 0, অর্থাৎ এক্ষেত্রে আমরা এর মান যদি 1 ধরি এই কমপ্লিমেন্টের মান 0 হবে। এর মান যদি 0 ধরি তাহলে এই কমপ্লিমেন্টের মান হবে 1। 1 ধরলে 0 হবে, 0 ধরলে 1 হবে। অর্থাৎ যে কোনো একটা বা একটা চলকের মান 1 হয়ে যাচ্ছে এবং অর দ্বারা যুক্ত থাকলে আমরা সেক্ষেত্রে 1 কে খুঁজবো এবং কোনো একটা মান 1 হলেই আমরা পুরো ফলাফলটা 1 লিখব। অর্থাৎ a এবং a কমপ্লিমেন্টের মান এর মান যাই হোক না কেন দুটোটার অরকৃত সমাধান আমরা 1 পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা এগুলো হচ্ছে অরের শর্তসিদ্ধ নিয়ম দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে বাস্তবায়ন। এবার আমরা এন্ড এর কিছু শর্তসিদ্ধ নিয়ম দেখব এখান থেকে। এক্ষেত্রে একই জাতীয় রাশি একাধিকবার আছে আমরা একবারে 0 হিসেবে লিখব। এট দ্য সেম টাইম এক্ষেত্রে আমরা বলছি এন্ড এর ক্ষেত্রে আমরা 0 কে খুঁজব, অর্থাৎ যে কোনো একটা চলকের মান যদি 0 হয় তাহলে
পুরো সমান চিহ্নের এই পাশে আমি 0 বসাইতে পারি, যেহেতু এরা এন চিহ্ন দ্বারা যুক্ত আছে এবং যে কোনো একটার মানই 0 আছে। এই ক্ষেত্রে কি হবে, একই জাতীয় রাশি একাধিকবার আছে, একই জাতীয় রাশি যদি একাধিকবার থাকে তাহলে আমরা সেটাকে একবারে লিখব। এই ক্ষেত্রে আমরা যেহেতু এরা এন দ্বারা যুক্ত আছে তাহলে আমরা এই ক্ষেত্রে 0 কে খুঁজব, যে কোনো একটার মান যদি 0 হয় তাহলে পুরো ফলাফলটা হবে 0। এই ক্ষেত্রে a and 1, a and 1 এর ক্ষেত্রে আমরা যেহেতু 0 কে খুঁজবো, যে 0 যেহেতু নেই আমরা এর মান ধরে নিব। এর মান যদি 1 হয় তাহলে কি হবে, 1 and 1, 1 and 1 এর মান 1, যেটা একই জাতীয় রাশি একাধিকবার আছে। এর মান যদি 1 না হয় 0 হয় তাহলে কি হবে, 0 and 1, 0 and 1 এর মান 0। অর্থাৎ এই জিনিসটা ডিপেন্ড করতেছে এর মানের উপর। এর মান যা হবে এই ফলাফলটাও ঠিক তাই হবে। এর মান 1 হলে ফলাফল 1 আসছে, এর মান 0 হলে ফলাফল 0 আসছে, তার মানে এটার ফলাফল হচ্ছে a, যেহেতু এটা এর মানের উপর ডিপেন্ড করতেছে। এরপর আসা যাক a and a, এর দুইবার আছে, অর্থাৎ একই জাতীয় রাশি দুইবার আছে, আমরা একবারে লিখব। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে a and a এর ক্ষেত্রে সেম জিনিস দুইবার থাকার কারণে আমরা সেটাকে একবারে লিখব, এই হিসেবে লিখব a and a কমপ্লিমেন্ট। এই ক্ষেত্রে আমরা ধরে নিব এর মান 1 হলে a কমপ্লিমেন্টের মান হবে 0, আর এর মান 0 হলে a কমপ্লিমেন্টের মান হবে 1। অর্থাৎ যে কোনো একটা কি 1 ধরে একটা 0 চলে আসছে, কিংবা কোনো না কোনো একটু তো 0 আসতেছে, আর এরা যেহেতু n সম্পর্কে আছে যে কোনো একটা মান 0 হলে ফলাফল হবে 0। অর্থাৎ আমরা এই যে চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্য থেকে বুলিয়ান অলজেব্রার অর এবং এন্ড এর যে শর্তসিদ্ধ নিয়মগুলো আছে সেগুলো মুখস্থ করা ছাড়াই বাস্তবায়ন করা শিখলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।